নলডাঙ্গা একটি ঐতিহ্যবাহী প্রাচীন ব্যবসায়িক এলাকা। এখানে প্রচুর লোক সমাগম। এটি জেলা এবং উপজেলা পর্যায়ে না হওয়ায় এখানে কোনো ট্রাফিক পুলিশ নাই। এই ঈদের যানজট নিরসনে কাজ করছেন নলডাঙ্গা ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন। অনেকে এখন ফুটবল খেলা দেখা নিয়ে ব্যস্ত, সেই সময় নিরলসভাবে কাজ করছেন নলডাঙ্গা ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের ছোট ভাইয়েরা। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। কি করতেছ তোমরা এখন? আমরা সবসময় দেখতে পাই যে আমাদের নলডাঙ্গায় এই ঈদের সময়টা বিভিন্ন পূজার সময় এমনকি অনেক বিভিন্ন বন্ধের মধ্যে দেখা যায় যে এখানে অনেক জ্যাম লাগে, বিশেষ করে আমাদের এই যে রেলগেটের এই জায়গাটা। কারণ আমাদের অনেক বড় বড় গাড়ি আসে এখানে, বাসগুলো ঢোকে, এমনকি ট্রাক এবং বিভিন্ন রংপুরের যানবাহন ঢোকে। সেজন্য দেখা যায় যে সন্ধ্যাবেলা আমাদের অনেক বড় জ্যাম লাগে। এর জন্য মানুষের অনেক ভোগান্তি পোহাতে হয়। এখানে আবার পাশে একটি রেল লাইন রয়েছে, যেটা একটি ঝুঁকিপূর্ণ জায়গা। তো সেজন্য আমরা আমাদের নিজেদের উদ্যোগে নলডাঙ্গা ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা আমাদের সংগঠন থেকে সংগঠনের বেশ কিছু কর্মীকে আমরা এখানে নিয়োজিত করেছি। ঈদের কয়েকদিন আগের কয়েকদিন এবং ঈদের পরের কয়েকদিন আমরা এখানে নিয়োজিত আছি ট্রাফিক কন্ট্রোলের জন্য। তোমরা এখানে কতজন কাজ করো? আমরা এখানে বর্তমানে 30 জনের মতো নিযুক্ত আছি। আমাদের ভলান্টিয়ার আরও রয়েছে, কিন্তু তারা হয়তোবা অনেকে আসেনি, কিন্তু আমাদের 30 জন ভলান্টিয়ার নিয়মিতভাবে আমাদের কাজটা মনিটরিং করতেছে। তোমাদের কি শিফটিং হিসেবে কাজ হয় নাকি একদম শুধু সন্ধ্যার দিকে? হ্যাঁ, আমাদের শিফটিং হিসেবে কাজ চলতেছে। আমরা 2 শিফটে কাজ করে থাকি। দুপুর 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত একটা শিফটে প্রায় 10 জনের মতো কাজ করে, এবং সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত একটা শিফটে 9 জনের মতো কাজ করে। এবং আমাদের একটি মনিটরিং বুথ রয়েছে, সেখান থেকে সার্বক্ষণিক সব জায়গাতেই সব কিছু তত্ত্বাবধানে রাখা হয়। এবং আমাদের আরও কিছু সরঞ্জামাদি সহ আমাদের আরও কিছু লোক রয়েছে, তারা বিভিন্ন জায়গা থেকে এই জিনিসটা মনিটরিং করতেছে। তোমাদের এই সংগঠনটা কত দিনের? আমাদের এই সংগঠনটা 2020 সালে প্রতিষ্ঠিত হয়েছে। 2020 সাল থেকে আমাদের সংগঠনটি এখন পর্যন্ত চলছে। আমাদের সংগঠনের নাম নলডাঙ্গা ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন। আমরা মূলত রক্ত নিয়ে কাজ করি। যদি আমাদের নলডাঙ্গা, গাইবান্ধা, রংপুর, এমনকি সারা বাংলাদেশের যে কোনো জায়গায় বর্তমানে আমরা আমাদের রক্তের চাহিদা পূরণ করে থাকি। আমাদের কাছে যত রিকোয়েস্ট আসে আমরা সেই রক্তের চাহিদাগুলো মেটানোর চেষ্টা করি। এবং পাশাপাশি আমরা আমাদের নলডাঙ্গার সার্বজনীন উন্নতির জন্য এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, যেমন গাছ লাগানো, বিভিন্ন স্কুলে গিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত করা, যাতে আমাদের সবার মধ্যে উদ্দীপনা তৈরি হয়। এবং এইবারই প্রথম আমরা ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ হাতে নিয়েছি। ইনশাল্লাহ আমরা সফলভাবে এই কাজটা সম্পন্ন করব। তোমরা এই কাজ কতদিন করবে আর কতদিন করবে এটা? এই কাজটি মূলত নিয়েছি ঈদের এই যানজটটা দূর করার জন্য। ঈদের আমরা 3 দিন আগে আমরা অলরেডি আমাদের প্রোগ্রাম সম্পূর্ণ করেছি। ঈদের 3 দিন আগের যে যানজট নিরসন সেটা, এবং আমরা ঈদের 2 দিন পর থেকে আজ থেকে শুরু করেছি আবার আমরা এখন থেকে আরও 3 দিন কাজ করব। শুধু 3 দিন না, যতদিন পর্যন্ত আমাদের যানজটের এই সমস্যাটা বা ভোগান্তিটা মানুষের মধ্যে থাকবে, আমরা চেষ্টা করব আমাদের সংগঠনের মাধ্যমে সেই ভোগান্তিটা দূর করার। তো থ্যাংক ইউ। নলডাঙ্গাবাসীর পক্ষ থেকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা নিজের বিদ্যুতের পরিশ্রম এতদিন কাজ করতেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি নলডাঙ্গাবাসীকেও অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। তারা আমাদেরকে কাজে অনেক হেল্প করতেছে, তারা আসতেছে, আমাদের খোঁজখবর নিচ্ছে, এমনকি তারা আমাদেরকে যেভাবে উৎসাহ উদ্দীপনা দিচ্ছে, এতে আমরা কাজের উৎসাহ আরও বেশি করে পাচ্ছি। তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সাহায্য করার জন্য। আসসালামু আলাইকুম।